আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে একটু মহাব্বতের সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ভাই রিভাব বাড়া দেন ঘোরাই দেন, কানে আওয়াজ আসছে না। ওই বক্স ঘোরাই দেন, এটা হবে না, বক্স ঘোরাই দেন। وعلى آل سيدنا হৃদয়ে মোহাম্মদ চেতনায় মোহাম্মদ জীবনে মোহাম্মদ মরণে মোহাম্মদ প্রেরণায় মোহাম্মদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল হে রাসূল সকলে জবান খুলে বলি বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল হে রাসূল ভাই সকলে আমরা জবান খুলে বলি বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল হে রাসূল আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওই চাঁদ সূরজের তারকারাজি আসমান জমিনের বিখরাজি ওই চাঁদ সূরজের তারকারাজি আসমান জমিনের বিখরাজি সাগর নদী পর্বতরাজি সিজিলে তুমি সব তোমারই তো দান ও রহিম রহমান তুমি মহান মহিয়ান আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা
وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কক্সবাজার জেলার অন্তর্গত উপকূলীয় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সাদর সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ আজম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। জোরে বলেন আমিন, জোরে বলেন না আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, জনমানুষের নেতা, অগণন্ত তৌহিদের হৃদয়ের স্পন্দন, কক্সবাজার জেলার কৃতি সন্তান, জনপ্রিয় ব্যক্তিত্ব, সারা বাংলায় যার পদচারণা, জনাব আলহাজ এইচ এম হামিদুর রহমান আজাদ বারাকাল্লাহু ফি হায়াতি। বলেন আমিন। সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াত ইসলামী ও সাবেক সংসদ সদস্য কক্সবাজার 2 মহেশখালী কুতুবদিয়া, প্রিয় দায়িত্বশীল রাহবারের জন্য দোয়া করে অন্তর থেকে আল্লাহ তাআলা তার নেক হায়াত এবং আমৃত্যু পর্যন্ত ইসলামের জন্য কবুল করেন। বলেন আমিন, জোরে বলেন না আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা সকলে একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, সাউন্ড অ্যাডজাস্ট হচ্ছে না, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, সুতরাং এই কোরআনের মাহফিল হওয়ার কারণে আপনারা খুশি না বেজার? বলেন, জবান খুলে বলতে হবে, খুশি না বেজার? আপনি যদি খুশি হয়ে যান, আরশের রব মহান আল্লাহ আরশ থেকে খুশি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না? প্রিয় ভাইরা, সুতরাং এই তাফসীরুল কোরআন মাহফিল এমন একটা সময়, মুফতি আমির হামজাকে দাওয়াত দিলে মাহফিল হতো না, এমন সময় ছিল কিনা? জোরে বলেন না। তেমন সময় একটা ছিল, মুফতি আমির হামজাকে দাওয়াত দিলে মাহফিল বন্ধ। কথা বলেন না কেন? তাআলা ওই স্বৈরাচারী জালেমদের পতন ঘটানোর মাধ্যমে মুফতি আমির হামজা সহ গোটা বাংলাদেশের আলেম ওলামাদের জন্য এই তাফসীরের ময়দান উন্মুক্ত করে দিয়েছেন। খুশি না বেজার? প্রিয় ভাইরা, আমি যে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেছি সূরা লোকমানের 12 নম্বর আয়াত, সূরা লোকমান থেকে আমি কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সূরা লোকমান মূলত মাক্কি সূরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন, তখন আল্লাহ তাআলা সূরা লোকমান নাজিল করেছেন। তো যাকে ডেলিগেট করে আল্লাহ সূরা নাজিল করেছেন, তার ডেফিনিশন, পরিচয় জানার দরকার আছে না নাই? এই যে আমার যিনি ঘোষক ছিলেন, আমার নাম উপস্থাপন করলেন মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি, কুষ্টিয়া থেকে আগত। তা আমার একটা পরিচয় আছে, ডেফিনেশন আছে। আপনার একটা পরিচয় আছে, ডেফিনেশন আছে। আপনার পরিচয় আছে, সলিমউদ্দিন ছেলে কলিমউদ্দিন, কক্সবাজার কুতুবদিয়ায় বাড়ি, এমন পরিচয় আছে না নাই? তো আল্লাহ তাআলা যাকে ডেলিগেট করে পবিত্র কোরআনে সূরা নাজিল করলেন, তার ডেফিনেশন, পরিচয় জানার দরকার আছে না নাই? আমার বাইরে তাফসীর ফি জালাল কোরআনের বর্ণনায় লোকমান পয়গম্বর আফ্রিকা, বর্তমান আফ্রিকা মহাদেশের লোক, এই আফ্রিকা মহাদেশের লোক বর্তমান ইথিওপিয়ার লোক ছিলেন। লোকমান পয়গম্বর খুব কালো বর্ণের মানুষ ছিলেন। লোকমান পয়গম্বরের নাকটা ছিল চ্যাপ্টা। লোকমান পয়গম্বরের নাক ছিল চ্যাপ্টা, থ্যাবড়া, ঠোঁট ছিল মোটা। লোকমান পয়গম্বর দেখতে অনেক কালো বর্ণের ছিল। লোকমান পয়গম্বর অনেক কালো বর্ণের মানুষ ছিল। লোকটা খুব বেটে ছিল, শর্ট ছিল। এমন একটা লোককে বলেন আপনি সুন্দর লোক বলবেন নাকি? বলেন ভাই দেখি, সুন্দর লোক বলবেন? বলবেন তারা সুন্দর লোক? আরে জোরে বলেন না, আরে জোরে বলেন। তার মানে লোকটা কালো, লোকটার নাক অনেক থাবড়া, লোকটার ঠোঁট অনেক মোটা। এমন একটা লোককে আপনি কি সুন্দর লোক বলবেন না? তার মানে লোকমান পয়গম্বর ইথিওপিয়ার লোক, আফ্রিকা মহাদেশের লোক, তিনি কালো বর্ণের লোক।
দেখেন তারপরে আল্লাহ তাআলা তাকে ডেডিকেট করে সূরা নাজিল করেছেন। এজন্য আল্লাহর কাছে কোনো চেহারার দাম নয়, আল্লাহর কাছে দাম শুধু তাকওয়া। আপনারা তো কোনো কথাই বলেন না, মনে হচ্ছে বুবা ধরছে আপনাদের। কথা বলতে হবে, রাজি আছেন না? হুজুর যাই বলেন আমরা কথা বলবো না, তাই করবেন নাকি? না বোর সাথে ঝগড়া করে আসছেন পাশে? আসেন নাই? প্রিয় ভাইরা, আমরা কথা বলবো ইনশা, জবান করে বলেন ইনশা। ও আমার ভাইজান, লোকমান পয়গম্বর কালো পান্ডেল লোক, এজন্য আল্লাহর কাছে কোনো চেহারার দাম নয়, আল্লাহর কাছে দাম শুধু তাকওয়ার। আল্লাহু আকবার বলেন না? এজন্য আল্লাহর কাছে দাম শুধু তাকওয়ার, আল্লাহর কাছে দাম শুধু তাকওয়ার। এজন্য লোকমান পয়গম্বরকে ডেলিগেট করে আল্লাহ সূরা নাজিল করেছেন। কেন সূরা নাজিল করেছেন এজন্য আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যাকে ডেলিগেট করে সূরা নাজিল করলেন তার ডেফিনেশন পরিচয় আমরা জানলাম। কেন সূরা লোকমান নাজিল করলেন বলেন, জানার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, মুফাসসিরদের বর্ণনায় লোকমান পয়গম্বর একজন আল্লাহ তাআলা পয়গম্বর ছিলেন, তবে নবী ছিলেন না। তিনি একজন হিকমতওয়ালা ব্যক্তি ছিলেন, প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন, তাকওয়াবান ব্যক্তি ছিলেন। তিনি তার সন্তানকে 10টি উপদেশ দিয়েছেন। কয়টি বলেন? জোরে বলেন না। 10টি উপদেশ দিয়েছেন লোকমান পয়গম্বর তার সন্তানকে। এই 10টি উপদেশ দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে পছন্দ করে এই 10টি উপদেশ এত ভালো লেগেছে, এজন্য লোকমান আলাইহিস সালামের এই 10টি উপদেশ আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনে কোট করলেন। আল্লাহু আকবার বলেন না? ও আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা লোকমান পয়গম্বরকে পছন্দ করে ডেলিগেট করে সূরা নাজিল করলেন। আল্লাহু আকবার বলেন না? এজন্য আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনশকুর লিল্লাহি ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান পয়গম্বরকে ডেলিগেট করে সূরা নাজিল করলেন। তাফসীরে ফি জিলালিল কোরআনে বর্ণায় লোকমান পয়গম্বর তার সন্তানকে 10টি উপদেশ দিয়েছেন। কয়টা? জোরে বলেন কয়টা? অনেক সময় আমাদের বলে, হুজুর আমার সন্তান তো আমারও দেখে না, কথা শোনে না, একটু সন্তানের ওয়াজ করেন না, একটু বাবা মার ওয়াজ করেন না, সন্তান যে কথা শোনে না এমন কথা বলে কিনা? প্রিয় ভাইরা, আমরা অনেক পিতা মাতার কথা শুনেছি, ওয়াজ শুনেছি। আসুন সন্তান কিভাবে লালন পালন করতে হয় সেই ওয়াজ শোনার দরকার আছে না নাই? আমার বাড়ির লোকমান পয়গম্বর তার সন্তানকে একদিন কাছে ডাকলেন। ডাকার পরে বুকের মধ্যে আলিঙ্গন করলেন, জড়ায় ধরলেন, মহাব্বত করলেন, মাথায় হাত দিলেন। আর তারপরে লোকমান পয়গম্বর তার সন্তানকে বলতেছেন, আমার সন্তান, তোমাকে আমি কিছু উপদেশ দেব, মনোযোগ সহকারে শোনা লাগবে। তাফসীরে ফি জিলালিল কোরআনে বর্ণায় লোকমান পয়গম্বর তার সন্তানকে কয়টা উপদেশ দিয়েছেন বলেন দেখি ভাই? হাত তুলে দেখাতে হবে কয়টা। আজকে আলোচনা শেষে এই 10টা বলতে পারবেন? আমি কিন্তু অনেককে ধরবো, বলতে পারবেন? মনোযোগ থাকা লাগবে। মনোযোগ আসা না যাবে? আমার বাড়ি লোকমান পয়গম্বর তাফসীরে ফি জিলালিল কোরআনে বর্ণায় লোকমান পয়গম্বর তার সন্তানকে কাছে রাখলেন, ভালোবেসে বলতেছেন, আমার সন্তান, আল্লাহর কোরআন থেকে বলতেছি, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। লোকমান পয়গম্বর তার সন্তানকে কাছে ডাকলেন। ডাকার পরে বলতেছেন, ইয়া বুনাইয়া, আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, খবরদার, তোর জন্য 1 নাম্বার উপদেশ, খবরদার তুই কিন্তু শিরক করবি না, ওই আল্লাহর সঙ্গে কিন্তু শিরক করবি না। তাফসীরে ফি জিলালিল কোরআনে বর্ণনায় লোকমান পয়গম্বরের সন্তান তার সন্তান লোকমান পয়গম্বরকে বলতেছেন, আব্বা জান, শিরকটা কি? আপনি যখন আপনার সন্তানকে বলবেন, আমার সন্তান এই কাজটা করা যাবে না, আপনার সন্তান বলবে, আব্বা ওই কাজটা কি? তার মানে আপনাকে প্রশ্ন করবে। এজন্য লোকমান পয়গম্বর তার সন্তানকে যখন 1 নম্বর উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার সন্তান, খবরদার শিরক করা যাবে না।
এবার লোকমান পয়গম্বরের সন্তান বলতেছেন, আব্বা যাক শিরকটা কি? লোকমান পয়গম্বর তার সন্তানকে বলতেছেন, আমার সন্তান, শিরক হলো আল্লাহর অস্তিত্ব অস্বীকার করা। শিরক হচ্ছে আল্লাহর সমকক্ষ বানিয়ে ফেলা। সুতরাং ওই আল্লাহর অস্তিত্ব যদি কেউ অস্বীকার করে, সে সঙ্গে সঙ্গে নাস্তিক হয়ে যায়। কথা বলেন না কেন? তার মানে সে আর মুসলমান থাকে? কেউ যদি আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে, সে মুসলমান থাকে? জোরে বলেন, থাকে? আমি যখন মালয়েশিয়ায় ছিলাম, তো ওই সময় একজন মহিলা, আমি একটা কন্ডোমিনিয়ামে থাকতাম, 22 তলা বিল্ডিং। তো সেখানে লিফটে উঠবো, লিফটে যাবো, তো দেখতেছি ওখানে এক মহিলা। তো মালয়েশিয়ান মহিলারা সাধারণত হেজাব পরে থাকে, বোঝেন, তারা হেজাব পরে থাকে। তো মহিলার মাথায় হেজাব নেই, প্যান্ট শার্ট পরে দাঁড়িয়ে আছে। তা আমি তারা জিজ্ঞাসা করলাম, বোন, আরে মুসলিম গার্ল রাইট? উনি বলতেছেন নো। তাই বললাম, তুমি মুসলমান নাই কেন? বলতেছে আমি অ্যাথিস্ট, আমি নাস্তিক। নাউজুবিল্লাহ বলেন না। আমি বললাম, বোন তুমি নাস্তিক কেন? তুমি কি আল্লাহরে মানো না? আমি বললাম, ইউ বাই উইটনেস অন গড আল্লাহ, তুমি কি আল্লাহকে মানো? বলতেছেন না। আমি বললাম, ইউ বিলিভ টু প্রফেট অফ দ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বললাম, তুমি কি আমার নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানো? মেয়েটা বলতেছেন না। এখন বলেন, যে আল্লাহকে মানে না, নবীকে মানে না, সে কি মুসলমান থাকতে পারে? পারে? এজন্য আমাদের অনেক সমাজ আছে নাস্তিক, আল্লাহরে মানে না, এমন লোক আছে না নাই? ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে তারা গুজব ছড়ায়, তারা আল্লাহরে মানে নাই, আল্লাহ সম্পর্কে কটূক্তিকারী আছে না নাই? ও আমার কক্সবাজারের মুসলমান, কেউ যদি আল্লাহকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, আমার কক্সবাজারের মুসলমান, ওই সমস্ত লোকদেরকে আমরা জুতা পিটা করে বাংলা ছাড়া করব। যে আল্লাহরে মানবে না, তার বাংলাদেশে থাকার অধিকার না। এজন্য আপনি আল্লাহর পরিচয় কেমন করে ডাকবেন? তাফসীরে তাবারী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, গোলাম ওই আসমানের দিকে তাকা, জমিনের দিকে তাকা, ওই পাহাড়ের দিকে তাকা, ওই পর্বতের দিকে তাকা, এই বঙ্গোপসাগরের দিকে তাকা। ওই আল্লাহর অস্তিত্বের পরিচয় কিন্তু এমনি এমনি পেয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না? এজন্য ভাইরা, ওই নদীর দিকে তাকান, ওই সাগরের দিকে তাকান, ওই আকাশের দিকে তাকান, ওই জমিনের দিকে তাকান। এগুলো এমনি এমনি সৃষ্টি হয়? জোরে বলেন না। এর একজন সৃষ্টিকর্তা আছে না নাই? তিনি কে বলেন না ভাই? সুতরাং তিনি আল্লাহ, এর একজন সৃষ্টিকর্তা আছে। এজন্য আসমান জমিন এমনি এমনি হয় না। তাফসীরে ফি জালাল কোরআনের বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলেন, গোলাম তোর চোখ দিলাম, তোর বিবেক দিলাম, তোর বুদ্ধি দিলাম। ওই আসমানের দিকে তাকা, জমিনের দিকে তাকা, ওই পাহাড়ের দিকে তাকা, পর্বতের দিকে তাকা। এই আসমান জমিন এমনি এমনি হয় না, এর একজন সৃষ্টিকর্তা আছে না নাই? এজন্য ভাইরা, আপনি আসমানের দিকে যদি তাকান, এমনি এমনি আল্লাহর পরিচয় পেয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন না? আমি একটু এক্সাম্পল দেব, লক্ষ্য করে শুনবেন। আমরা বাংলাদেশের মানুষ যে ইমামকে ফলো করি, তার নাম কি বলেন দেখি ভাই, দেখি বলেন, কোন ইমামকে বেশি ফলো করি? ইমাম আবু হানিফা। আমরা বাংলাদেশের মানুষ যে ইমামকে বেশি ফলো করি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, তার সময় একজন নাস্তিক ছিল, তিনি আল্লাহ বলতে কিছু মানেন না। নাউজুবিল্লাহ বলেন না। এই নাস্তিক তিনি বলেন না আল্লাহ বলতে কিছু না। একবার মুসলমানরা বলতেছে, নাস্তিক আল্লাহ আছে, আমাদের সৃষ্টিকর্তা। এবার নাস্তিক বলতেছে, গো মুসলমানরা, তোমরা কি আল্লাহর অস্তিত্ব প্রমাণ দিতে পারবা? এখন বলেন, ইসলাম নিয়ে যদি মতানৈক্য দেখা যায়, আপনি কোনো বিষয়ে যদি জানার প্রয়োজন হয়, আপনি কার কাছে চলে যাবেন? ইসলামী বিষয় জানার জন্য কার কাছে যাবেন? আর জোরে বলেন না, কার কাছে? হুজুরের কাছে, ইমামের কাছে যাবেন কিনা? বলবেন, হুজুর এই বিষয়টা জানি না, জানাই দেন। হুজুর এই পার্থক্য আপনি সমাধান করে দেন। আপনি ইমাম সাহেবের কাছে চলে যাবেন। কথা বলেন না কেন? এজন্য ভাইরা, আপনি ইমাম সাহেবের কাছে চলে যাবেন, বলেন, হুজুর এই বিষয়টা জানি না, ওগো হুজুর এই মাসলাটা দিয়ে দেন, ওগো হুজুর এই বিষয়টা সমাধান করে দেন। এজন্য মুসলমানরা তখন কি নাস্তিকের, যখন নাস্তিক বলে, ওগো মুসলমানরা, তোমরা আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিতে পারবা?
এবার মুসলমানরা বলল, ও ভাই শোনো, আমরা দিতে পারবো না, তবে আমাদের একজন ইমাম সাহেব আছে, তিনি দিবেন। তার নাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, তিনিই কিন্তু তোমার উত্তরগুলো দিয়ে দিবেন। এবার মুসলমানরা ইমাম সাহেবের কাছে গেল, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে। যার পরে বলতেছেন, ওগো হুজুর, একজন নাস্তিক আছে, তিনি কি মানেন না বলেন? হ্যাঁ, জোরে বলেন না। ওগো হুজুর, তিনি আল্লাহ বলতে কিছু মানে না। হুজুর, নাস্তিক আছে, আল্লাহ মানেন না, তিনি বলেন আল্লাহ টাল্লাহ কিছু নাই। ওগো হুজুর, তিনি আমাদের বললেন, ও মুসলমানরা, তোমরা কি আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিতে পারবা? ওগো হুজুর, আমরা তো পারবো না। ওগো হুজুর, আপনি কি বলতে পারবেন, আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিতে পারবেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন, অবশ্যই পারবো। আল্লাহু আকবার বলেন না। এবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন, অবশ্যই পারবো। এবার মুসলমানরা নাস্তিকের কাছে গেল, যাওয়ার পরে বলতেছেন, নাস্তিক, আমাদের ইমাম সাহেব ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। এবার নাস্তিক বলল, ঠিক আছে, তোমাদের ইমাম সাহেবকে ডাকো, একটা বিতর্কের মঞ্চ করো। এবার মুসলমানরা একটা বিতর্কের মঞ্চ করলো, একটা ময়দান নির্ধারণ করা হলো, একটা সময় নির্ধারণ করা হলো। এবার ইমামে আজম আবু হানিফাকে একটা সময় বলা হলো, সেখানে হাজার হাজার মানুষগুলো চলে গেল। নাস্তিক গেল, মুসলমানরা গেল, ইহুদিরা গেল, খ্রিস্টানরা গেল, সবাই গেল। কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ইচ্ছাকৃতভাবে 2 ঘন্টা লেট করলেন। কয় ঘন্টা? জোরে বলেন, জোরে বলেন, কয় ঘন্টা? আরো জোরে, জোর হলো না। ইমাম সাহেব ইচ্ছাকৃতভাবে 2 ঘন্টা লেট করে গেলেন। এবার নাস্তিক মুসলমানদেরকে বলতেছেন, গো মুসলমানরা, তোমাদের ইমাম সাহেবের খবর নাই, সে তো পলাইছে। ওকে ইমাম সাহেব, ওকে মুসলমানরা, তোমাদের ইমাম সাহেব পলায়ন করেছে, তার তো কোনো খোঁজ নাই। যখন 2 ঘন্টা পরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ গেল, যার পরে তখন বলতেছেন, ওকে ইমাম সাহেব, তোমার তো কাণ্ড জ্ঞান নাই, তুমি 2 ঘন্টা ইচ্ছাকৃতভাবে লেট করলা। এবার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন, ও ভাই নাস্তিক, শোনো, আমার একটা ওজর আছে। নাস্তিক বলতেছেন, ভাই তোমার কি ওজর আছে, বলো দেখি। এবার ইমাম সাহেব বলতেছেন, ভাই আমার যেখানে বাসা, বাসা থেকে বের হলে বিশাল একটা নদী। এখন বলেন, নদীতে আপনি কেমন করে পার হবেন? কেমন করে পার হবেন? আর এটা তো মনে কিছু কথা, আমার মানে ভাষা বোঝে না আপনার এলাকায়। বলেন, কেমন করে পার হবেন? নৌকা ছাড়া নদী পার হওয়া যায়? এবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন, ভাই নাস্তিক শোনো, আমি যেখানে বসবাস করি, সেখানে বসবাস করার পরে বাড়ি থেকে পার হলো একটা নদী। আমি দেখলাম নদীতে কোনো ঘাটে কোনো নৌকা নাই। আমি চিন্তা করলাম, কেমন করে নৌকা পার হবে, নৌকা তো নাই। আমি নদীর দিকে তাকালাম, দেখলাম বিশাল একটা বড় গাছ। আমি দেখলাম গাছটা এমনি এমনি কেটে পড়ে যায়। আমি দেখলাম গাছটা এমনি এমনি কেটে পড়ে যায়। তারপর গাছটা অটোমেটিক ফিরে যায়, তক্তা বের হয়। তারপর দেখলাম ওই তক্তা এক জায়গায় হয়ে যায়। তারপর এমনি এমনি একটা নৌকা হয়ে যায়। এখন বলেন, এমনি এমনি কোনো গাছকে কেটে পড়ে যায়? এমনি এমনি কোনো তক্তা বের হয়? এমনি এমনি নৌকা হয়? তার মানে দুনিয়ার কোনো জিনিস এমনি এমনি হয়? এবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন, ভাই সব এমনি এমনি হয়ে যায়। এবার নাস্তিক মুসলমানদেরকে বলতেছেন, আগে মুসলমানরা, তোমাদের ইমামকে ধরো, যাও পাগলা গারোতে নিয়ে যাও। কারণ দুনিয়ার কোনো জিনিস এমনি এমনি হয় না। একটা গাছ এমনি এমনি কাটতে পারে না, গাছ থেকে এমনি এমনি তক্তা বের হয় না, ওই তক্তা থেকে এমনি এমনি নৌকা হয় না। তোমাদের ইমাম পাগল হয়ে গেছে। এবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন, ভাই তো আসল জায়গায় আসো, আসল জায়গায় আসো। দুনিয়ার থেকে যদি একটা গাছ যদি এমনি না কাটে, গাছ থেকে যদি তক্তা বের না হয়, তাহলে দুনিয়ার কোনো জিনিস যদি এমনি না হয়, ওই আসমান জমিন পাহাড় পর্বত কি এমনি এমনি হয়ে যায়? এমনি এমনি হয়? এই কি সাগর এমনি এমনি হয়েছে? নদী কি এমনি এমনি হয়েছে? এর একজন সৃষ্টিকর্তা আছে না নাই? বলেন তো তিনি কে? জোরে বলেন কে? এজন্য আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বললেন, গোলাম ওই আকাশের দিকে তাকা, জমিনের দিকে তাকা, ওই আসমানের দিকে তাকা, ওই জমিনের দিকে তাকা, ওই বঙ্গোপসাগরের দিকে তাকা, ওই সমুদ্র সৈকতের দিকে তাকা। এমনি এমনি বঙ্গোপসাগর কি হতে পারে? জোরে বলেন, এমনি এমনি কি ওই সমুদ্র সৈকত হতে পারে? এমনি এমনি আকাশ কি হতে পারে? এমনি এমনি কি জমিন কি হতে পারে? বলেন ভাই।
তার মানে দুনিয়ার কোনো কিছু এমনি এমনি হয় না, এর একজন সৃষ্টিকর্তা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তিনি কে? এজন্য ভাই তিনি আল্লাহ, সুতরাং এর একজন সৃষ্টিকর্তা আছে, তিনি আল্লাহ। আল্লাহু আকবার বলেন না? ও আমার ভাই, তাফসীরে ফি জিলালিল কোরআনে বলা নাই তার মানে দুনিয়ার কোনো কিছু এমনি এমনি হয় না, এই যে আসমান জমিন কোনো কিছু হয় না, এর একজন সৃষ্টিকর্তা আছে। ও আমার ভাই, ইব্রাহিম পয়গম্বর যখন বর্তমান বাবেল শহর, ইরাকের বাবেল শহর, তখন তিনি আসলেন। দুনিয়া আসার পরে দেখলেন তার বাবা মুশরিক, তার মা মুশরিক, তার দাদা মুশরিক, তার দাদি মুশরিক, আত্মীয় স্বজন সকলেই মুশরিক। এবার ইব্রাহিম পয়গম্বর দেখতেছেন একটা লোক মুসলমান না, কেউ গাছ পূজা করে, কেউ পাহাড় পূজা করে, কেউ মূর্তি পূজা করে, শুধু শিরক আর শিরক। ইব্রাহিম পয়গম্বর দেখলেন এইগুলো যা করে একটাও তো ভালো না, সবগুলো আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে। ইব্রাহিম পয়গম্বর দেখলেন তার দাদা মা সবাই মুশরিক, তারা এক জায়গায় একটা মন্দির স্থাপন করেছে, সে একটা মন্দির বানায়, সেখানে তারা ওম নমো ভগবতী বাসুদেবায় ওম শান্তি কি যেন পড়ে, কিচ্ছু বোঝা যায় না। ইব্রাহিম পয়গম্বর দেখলেন তার বাবা মা নাস্তিক, সব মুশরিক, তার কওমের লোকগুলো সব মুশরিক, সবে একটা মন্দিরের মধ্যে মূর্তি পূজা করে। ইব্রাহিম পয়গম্বর লক্ষ্য করে দেখলেন মন্দিরের মধ্যে কোথাও বাঘের মূর্তি, কোথাও সিংহের মূর্তি, কোথাও হনুমানের মূর্তি, কোথাও বানের মূর্তি, কোথাও সাপের মূর্তি, কোথাও ব্যাঙের মূর্তি, বিভিন্ন মূর্তিতে ভরপুর আর ভরপুর, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইব্রাহিম পয়গম্বর দেখে ওরা মূর্তির সামনে হাতগুলো জোর করে কি যেন মন্ত্র পাঠ করে, ওম নমো ভগবতী বাসুদেবায়, কি যেন মন্ত্র পাঠ করে। ইব্রাহিম পয়গম্বর দেখে তারা কি যেন মন্ত্র পাঠ করে, ওম নমো ভগবতী বাসুদেবায় ওম শান্তি ওম শান্তি, বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি ওম শান্তি। এর মধ্যে একটা ভালো আছে, জোরে বলেন ভাই। ইব্রাহিম পয়গম্বর দেখে ওরা তো কি যেন ঘোড়ার ডিম পাঠ করে, ওম শান্তি বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি ওম শান্তি। ওরা যত বলে ওম শান্তি ওম শান্তি, ওরা ইন্ডিয়ায় তার চেয়ে বেশি করে শান্তি কথা বলে না কেন? বলেন না কেন? ওরা যত বলে ওম শান্তি, ও আমার মুসলমান ভাইরা, ওরা ইন্ডিয়ায় তার চেয়ে বেশি করে শান্তি। ওরা যত বলে ওম শান্তি, ওরা চীনে তার চেয়ে বেশি করে শান্তি। ওরা যত বলে ওম শান্তি, ওরা ইসরায়েলে তার চেয়ে বেশি করে শান্তি। ওই সমস্ত নাস্তিক জাহিলিয়াতের বংশধররা ওরা যত বলে ওম শান্তি, ওরাই বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি শান্তি কথা বলে, মুসলমান ঠিক কিনা? ওরা যতই বলে ওম শান্তি, ওদের মধ্যে শান্তি পাওয়া যাবে? জোরে বলেন পাওয়া যাবে? ওরা যদি শান্তি মানতো আজকে মুসলমানকে ইন্ডিয়ার মধ্যে গরুর মতো জবাই করে হত্যা করতো না, কথা বলেন না কেন? ওরা যদি শান্তি মানতো আজকে ফিলিস্তিনের ভূখণ্ডে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করতো না, কথা বলেন না কেন? ওই সমস্ত জাহিলিয়াতের উত্তর শরীরা যদি বলে ওম শান্তি, এই ঘোড়ার ওম শান্তি মানা যায় না, কথা বলেন না কেন? এজন্য ভাই ইব্রাহিম পয়গম্বর দেখলেন ওই সমস্ত লোকগুলা কি যেন মন্ত্র পাঠ করে, ওম শান্তি বুদ্ধং শরণং গচ্ছামি ওম শান্তি ধম্মং শরণং গচ্ছামি। ওরা কি যেন ওম শান্তি বলে, একটাও ঘোড়ার ডিম তো ভালো না, কথা বলেন না কেন? এজন্য ভাইরা ওরা ওম শান্তি বলে। ইব্রাহিম পয়গম্বর দেখেন মন্দিরের মধ্যে মূর্তি আর মূর্তি, কোথাও বাঘের মূর্তি, কোথাও সিংহের মূর্তি, কোথাও হনুমানের মূর্তি, কোথাও সাপের মূর্তি, জলগলো মূর্তি আসে। ওই সমস্ত লোকগুলা মূর্তি পূজা করে। এবার ইব্রাহিম পয়গম্বর বললেন একটাও তো ভালো না, কথা বলেন না কেন? ও আমার ভাই, এবার ইব্রাহিম পয়গম্বর এবার তিনি আকাশের দিকে তাকালেন, চিন্তা করলেন এই সমস্ত লোকগুলো সব কুসংস্কারের মধ্যে নিমজ্জিত, এই সমস্ত লোকগুলো সব জাহিলিয়াতের অন্তর্ভুক্ত, এই লোকগুলো একটাও তো ইসলাম বোঝে না, একটাও তো আলো বোঝে না। এবার লোকজন সেদিন ইব্রাহিম পয়গম্বরকে বললেন, ইব্রাহিম চলো আজকে আমাদের মেলার দিন যাই, চলো আমরা মেলায় যাই। এবার ইব্রাহিম পয়গম্বর বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, যেতে পারবো না।
আমার ভাই তাফসিরে ফি জিলালিল কোরআনে বর্ণনায় মানুষ দুই ধরনের অসুস্থ হয়। কয় ধরনের? জোরে বলেন কয় ধরনের? তাফসিরে ফি জিলালিল কোরআনে বর্ণনায় মানুষ দুই ধরনের অসুস্থ হয়, একটা শারীরিক অসুস্থ আর একটা মানসিক অসুস্থ। ইব্রাহিম পয়গম্বর কিন্তু মানসিক অসুস্থ ছিলেন। এবার ইব্রাহিম পয়গম্বর বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ যেতে পারবো না। এবার লোকজন বললে ইব্রাহিম তাহলে তুমি আমাদের মূর্তিগুলো পাহারা দাও, আমরা সকলেই কিন্তু মেলে যাব। ইব্রাহিম পয়গম্বর বললে যা তোরা যা, আজকে তোদের মূর্তিগুলা জম্মের পাহারা দেব। এই কথা বলেন এখন, বলে আজ যা, আজ তোদের মূর্তিগুলো জম্মের পাহারা দেব। আল্লাহু আকবার বলেন না। ও আমার ভাই, এবার ইব্রাহিম পয়গম্বর দেখতেছেন কোথাও বাঘের মূর্তি, সিংহের মূর্তি, হনুমানের মূর্তি, ব্যাঙের মূর্তি। এবার ইব্রাহিম পয়গম্বর দেখে মূর্তির সামনে কত সুন্দর সুন্দর ডিজাইন খাবার, মূর্তির সামনে প্রসাদ আছে না নাই? আপনি কোন মন্দিরে গেলে দেখবেন কত ধরনের মূর্তির সামনে খাবার থাকে, ওইগুলো ওরা খেতে পারে। ওর দাদা খায়, ওর বাপ খায়, কিন্তু আছে কেউ খেতে পারে? এবার ইব্রাহিম পয়গম্বর দেখলে কত সুন্দর সুন্দর ডিজাইন খাবার, মনে মনে ভাবলেন কি রে ওরা খায় না কেন? ও মনে সওয়াব পাস না। ইব্রাহিম পয়গম্বর বললেন ও তোরা মনে হয় সওয়াব পাস না। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনা থেকে আমি বলতেছি, আল্লাহর কোরআন থেকে বলতেছি। এবার ইব্রাহিম পয়গম্বর মূর্তিগুলোর সামনে গেলেন, যাওয়ার পরে এবার ইব্রাহিম পয়গম্বর খাবারগুলো তুললেন, তোলার পরে মুখের সামনে ধরলেন, বলেন আলা তাকুলুন খানা, একটাও কি খেতে পারবে? জোরে বলেন। এবার ইব্রাহিম পয়গম্বর বলে কি রে, আমি মনে করলাম ওরা সওয়াব পায় না, আমি মুখের সামনে ধরি ওরা খাই না, কেন খাই না বুঝি তো না। এবার ইব্রাহিম পয়গম্বর বারবার বলে মালাকুম লা তানতিকুন, ওই খাবি নাই কথা ক। ওরা খেতে পারবে না, কথা বলতে পারবে? জোরে বলেন। খেতেও পারবে না, কথা বলতে পারে না। এবার ইব্রাহিম পয়গম্বর বারবার বলে কিরে মালাকুম লা তানতিকুন, হয় খাবি নাই কথা ক। একটাও খায় না, কথা বলে না। ইব্রাহিম পয়গম্বর রাগান্বিত গেলেন, কিরে একটা খাই শোনা কথাও বলিস না। ইব্রাহিম পয়গম্বর এবার একটাকে বললেন ও তোরা মনে হয় কানে শুনতে পারিস না, কানের উপর একটা ঘুষি দিলেন, কান শেষ। এবার বলে কিরে কান তো নাই। এবার মুখের উপর আর একটা দিলেন, একটা মুখ শেষ। এবার যেখানে দেয় একটা শেষ। এবার একটা একটা করে মারতে শুরু করলেন, মারলে একটা হাত শেষ, পা শেষ। এবার মনে মনে ভাবলেন না এইভাবে মারা যাবে না, ওদের কাছে কোপা সামসো করা লাগবে। কথা বলো না কেন? ওদের কাছে কোপা সামসো করা লাগবে। ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, এবার তিনি সবগুলোকে কোপা সামসো করলেন। আল্লাহু আকবার বলেন না। এবার মন্দিরের মধ্য থেকে একটা কোরআন নিলেন, নেওয়ার পরে ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, সবগুলোকে মারতে শুরু করলেন, ভেঙে ভেঙে শেষ। কারোর হাত নাই, কারোর পা নাই, কারোর মাথা নাই, সব মূর্তিগুলা শেষ। এবার মন্দিরের মধ্যে বিশাল একটা বড় মূর্তি দেখতে পেলেন। এবার ওইটাকে মারবে, ইন্দা স্টপ, তিনি থেমে গেলেন। থামার পরে এবার মনে মনে ভাবলেন না এরা ভাঙা যাবে না, এরা রেখে দেই। কোরআনটা ওখানে রাখলেন, রাখার পরে এবার লোকজন আসলো, আসার পরে বলতেছেন ইব্রাহিম তুই ভাঙেছিস। ইব্রাহিম পয়গম্বর বলেন না আমি ভাঙি নাই। লোকজন বলতেছেন কে ভেঙেছে? তুই তো এখানে ছিলি, পাহারা দিলি তুই, আর তুই তো ভাঙলি। এবার ইব্রাহিম পয়গম্বর বললেন না না আমি একটাও ভাঙি নাই, আমি কিছু জানি না। লোকজন বলতেছেন ইব্রাহিম তুই যদি না জানিস তো কে জানে? ইব্রাহিম পয়গম্বর বল ভাই আমি একটা কিছু জানি না, সব জানি তোদের এই বড় রাম বাবু। এ কথা বলে না কেন? বলে আমি কিছু জানি না, সব জানি তোদের এই বড় রাম বাবুর জিজ্ঞাসা কর। এবার লোকজন বলে ইব্রাহিম অত কথা বলতে পারে না। এবার ইব্রাহিম পয়গম্বর বলে যদি কথা না বলতে পারে ওর তোরা সিজদা করিস কেন? এই কথা বলে না কেন? প্রিয় ভাইরা, মূর্তি কথা বলতে পারে? আমাদের দেশে এক সময় মূর্তি ছিল, কথা বলে না কেন? মরে মূর্তি ছিল না? এক বাবাজির মূর্তি ছিল, কথা বলে না কেন? আমাদের কুষ্টিয়ার জেলায় একটা মূর্তি ছিল এক বাবাজির, যে মূর্তি কে বা কারা ভেঙেছিল সারা দেশে আলেমদের অ্যারেস্ট করা হয়েছিল, কথা বলে না কেন? আল্লামা মামুনুল হককে অ্যারেস্ট করেছিল, মুফতি আমির হামজাকে অ্যারেস্ট করেছিল। 5 আগস্টের মাধ্যমে আল্লাহ ওই মূর্তিকে ভেঙে চুরমার করে বাংলার ভূখণ্ড থেকে তাকে জুতার পাড়ি দিয়ে বিদায় করেছেন। কথা বলে মুসলমান, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আছে সেই মূর্তি?
জোরে বলেন আছে? 5 আগস্টের পরে 6 আগস্ট। এবার কুষ্টিয়ার মজমপুর গেটে আমি একদিন মোটরসাইকেলে যেতেছিলাম, 5 রাস্তা মোড়ে কুষ্টিয়ার বিশাল এক বাবাজের মূর্তি। তো দেখতেছি বাবাজের মূর্তি তো অবস্থা খারাপ। তো বাবাজের মূর্তির মজমপুর গেট, আমাদের কুষ্টিয়ার একটা জায়গা, মজমপুর গেটে দেখতেছি বাবাজের পা পড়ে আছে। তো আমি গড়াই নদীর ব্রিজের উপরে থাকি। তো মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় দেখতেছি বাবাজির হাতটা গড়াই নদীর পাশে পড়ে আছে। চিন্তা করলাম কি রে, পা দেখলাম মজমপুর গেটে, আর এখন হাত দেখছি গড়াই নদীর নিচে। দেখি বাবাজির মাথা কোথায় আছে একটু দেখি, যাই দেখতেছি বাবাজির মাথা নাই। আরে এই মূর্তি নিয়ে কত তারা বাহাদুরি করেছিল, কথা বলেন না খান? যারা এই দুনিয়াতে যুগে যুগে বাহাদুরি করবে, জালিমদের পথ অনুসরণ করবে, ইসলামকে উৎখাত করার চেষ্টা করবে, 5 আগস্ট কিয়ামত পর্যন্ত আল্লাহ জানান দিয়ে ওই সমস্ত জালিমদেরকে পৃথিবী থেকে আল্লাহ বিদায় করবে। কথা বলে মুসলমান, ঠিক কিনা? এজন্য জালিমরা শুধু সতর্ক হওয়া লাগবে। যুগে যুগে ধরে জুলুমের স্টেম রুলার চালায় ওই আল্লাহ তো একজন আছে, কথা বলেন না কেন? এই যে আজকে আপনাদের যে প্রধান অতিথি, প্রধান আকর্ষক হামিদুর রহমান আজাদ সাহেব, আপনারা বলেন উনি লোকটা ভালো না খারাপ? জোরে বলেন, ভাইবে চিনতে বলেন। কিন্তু ভালো তো? তো আপনারা বলতেছেন লোকটা ভালো, কিন্তু এই লোকটা জেলে একাধিকবার গিয়েছে, কথা বলেন না কেন? তো এই লোকটা একাধিকবার জেলে গিয়েছে, তার মানে পৃথিবীর মধ্যে ভালো লোক থাকলে জেলে যাওয়া লাগে। আর যে সমস্ত লোকগুলো ভালো লোককে জেলে যায়, জেলের মধ্যে পাঠিয়ে দেয়, বুঝা দেব ওই সমস্ত লোকগুলা আবু জাহেল, ফেরাউন, উতবা সাইবের বংশধর। কথা বলে মুসলমান, ঠিক কিনা? ওই সমস্ত চোর বাটপাড়া আমাদের উপর বসে ভালো লোকদেরকে জেলের মধ্যে পুড়িয়ে দিয়েছে, কথা বলে না কেন? ও আমার ভাই ইব্রাহিম পয়গম্বর বলে, ভাই আমি কিচ্ছু জানি না, সব জানে তোদের বড় রাম বাবুরা জিজ্ঞাসা কর। এবার লোকজন বলতেছেন ইব্রাহিম অত কথা বলতে পারে না। এবার ইব্রাহিম পয়গম্বর বলে, কথা যদি না বলতে পারে তোরা সিজদা করিস কেন? এবার লোকজন বলতেছেন ইব্রাহিম রাজনীতি শুরু করে দিয়েছে, ধর নমরুদের কাছে নিয়ে যা। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনা থেকে বলতেছি, এবার ইব্রাহিম পয়গম্বরকে ধরলেন, বাঁধলেন, বাঁধার পরে নমরুদের কাছে নিয়ে গেলেন। এবার নমরুদ বলতেছে, ইব্রাহিম আমি শুনলাম তুমি এখানে রাজনীতি করতেছ, আমি শুনলাম তুমি একটা নতুন রবের আবিষ্কার ঘটালে। এখন বলেন আমার রব নতুন না পুরাতন, না অলস টাইম, না সব সময়? জোরে বলেন না। ইব্রাহিম পয়গম্বরকে নমরুদ বলতেছেন, ইব্রাহিম আমি শুনলাম তুমি একটা নতুন রবের কথা বলতেছ। এবার ইব্রাহিম পয়গম্বর বলতেছেন, হ্যাঁ আমার সে রব আল্লাহ। আল্লাহু আকবার বলে না। এবার নমরুদ বলতেছেন, ইব্রাহিম তোমার সে রবের একটা গুণাবলী বলো দেখি। ইব্রাহিম পয়গম্বর বলতেছে, আল্লাহর কোরআন থেকে বলতেছে, ইব্রাহিম পয়গম্বর বলতেছে, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহু আকবার বলেন না। এবার ইব্রাহিম পয়গম্বর বলতেছেন, আমার সে রব আল্লাহ, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার সে রব আল্লাহ যিনি মানুষকে জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। নমরুদ বলতেছে, আনা উহয়ী ওয়া উমীত, আমি মানুষকে জীবন দান করি, মৃত্যু ঘটাই। নাউজুবিল্লাহ বলেন না। এবার ইব্রাহিম পয়গম্বর বলতেছে, নমরুদ তুমি কেমন করে মানুষকে জীবন দান করে মৃত্যু ঘটাও? এবার নমরুদ তার রক্ষী বাহিনীকে অর্ডার করলেন, বললেন যাও জেলখানা থেকে 2 জন তোমরা ফাঁসির আসামি ধরে আনো। এবার তার আদেশ মতে জেলখানা থেকে 2 জন ফাঁসির আসামি ধরে আনলো। আনার পরে এবার নমরুদ একজনকে ধরলেন, ধরার পরে বুকটা চেপে ধরলেন, কলারটা ধরলেন, একটা ছুরি নিলেন, পেটের মধ্যে হিজর করে ঢোকায় দিলেন। লোকটার পেট দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়, ছটফট করতে করতে লোকটা মারা যায়। আবার দ্বিতীয় জনকে নমরুদ ধরলেন, সামনে নিলেন, নেওয়ার পরে ছুরি নিলেন, হিজর করে পেটের মধ্যে ঢোকায় দেবেন, স্টপ। এবার লোকটাকে মারলেন না। এবার নমরুদ বলতেছেন, ইব্রাহিম আনা উহয়ী ওয়া উমীত, ইব্রাহিম দেখো আমি প্রথম জনকে মৃত্যু দিলাম, দ্বিতীয় জনকে জীবন দান করলাম, আমি মানুষকে জীবন দান করি, মৃত্যু দান করি। নাউজুবিল্লাহ বলেন না। এবার ইব্রাহিম পয়গম্বর বলে, ঠিক আছে নমরুদ বুঝলাম, তুমি মানুষকে জীবন দান করো আবার মৃত্যু দান করো। এবার ইব্রাহিম পয়গম্বর বলতেছে, নমরুদ আমার আল্লাহর আরেকটা গুণাবলী আছে, একটু শোনো। আল্লাহু আকবার বলেন না। এজন ইব্রাহিম পয়গম্বর বলে, فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب فبهت الذي كفر। জোরে বলেন আল্লাহু আকবার।
এবার ইব্রাহিম পয়গম্বর বলতেছেন আমার সে রবের গুণাবলী কি? আমার ওই রব আল্লাহ যিনি সূর্যকে পূর্ব দিকে উদিত করে পশ্চিম দিকে অস্তমিত করে। অনমরুদ তুমি যদি খোদা হও রব হও ওই সূর্যকে পূর্ব দিকে নয় পশ্চিম দিকে উদিত করো, পূর্ব দিকে অস্তমিত করো। এখন বলেন ওই নমরুদের কি বাবার ক্ষমতা আছে? নমরুদের দাদামণি মাঝে মাঝে পারবে না? তার মানে নমরুদের দাদার বাবার কারোর ক্ষমতা নাই। এবার নমরুদ বলতেছে ইব্রাহিম রাজনীতি শুরু করেছে, ওরে ধরে কথা বলেন না খান। ও আমার মুসলমান ভাইরা, যুগে যুগে নমরুদের মতো লোকগুলা যখন শক্তি দিয়ে ন্যায় দিয়ে যখন যুক্তি দিয়ে ইসলাম ও মুসলমানদের সঙ্গে পারে না, তখন ওই সমস্ত মুসলমানদেরকে দমানোর জন্য তারা রাজনীতির ট্যাগ দিয়ে দুনিয়া থেকে তাদেরকে বিদায় করতে চায়। কথা বলে মুসলমান ঠিক কিনা? শুধু যখন ন্যায়ের কথা বলে পায় না, তখন এই কৌশলগুলো ওই সমস্ত জালেমরা অনুসরণ করো। ও আমার ভাইয়ের জন্য যে কথা বলতেছিলাম, এবার লোকমান পয়গম্বর তার সন্তানকে ডাকার পরে বলতেছেন, সন্তান, আমার সন্তান, ইন্না শিরকা লা যুলমুন আযীম, খবরদার শিরক করবা না। লা তুশরিক বিল্লাহ, খবরদার শিরক করবা না, শিরক সবচেয়ে বড় জুলুম। লোকমান পয়গম্বর তার সন্তানকে 1 নম্বর উপদেশ দিলেন, আমার সন্তান খবরদার কিন্তু শিরক করা যাবে না। মোট উপদেশ দিয়েছেন কয়টা? জোরে বলেন, হাত তুলে দেখেন কয়টা? আরো জোরে, জোরে হলো না। 1 নম্বর উপদেশ দিলেন, আমার সন্তান, ইয়া বুনাইয়া, আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, খবরদার শিরক করা যাবে না। 2 নম্বর উপদেশ দিলেন লোকমান পয়গম্বর, ওয়া আসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমার সন্তান খবরদার, আমি তোমার মা, আমি তোমার বাবা, ঘরের মধ্যে তোমার মা, তোমার আব্বা আম্মার সঙ্গে ভালো আচরণ করার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? এজন্য বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে, খারাপ আচরণ করা যাবে না, সুন্দর আচরণ করা লাগবে। এজন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য সুতরাং বাবা মার সঙ্গে ভালো আচরণের দরকার আছে না নাই? লোকমান পয়গম্বর তার সন্তানকে 2 নম্বর উপদেশ দিলেন, আমার সন্তান খবরদার আব্বা আম্মার সঙ্গে কিন্তু খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ নবী বললেন, খবরদার খবরদার, বাবা মার সঙ্গে যদি কেউ খারাপ আচরণ করে তার জন্য কিন্তু জাহান্নামের পথ উন্মুক্ত করে দেন কে? জোরে বলেন কে? এজন্য বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে? জোরে বলেন। আল্লাহ নবী বললেন, লাও কথা তাজিল দেখ, ওই আব্বা আম্মা সুতরাং খারাপ ব্যবহার করা যাবে না, ওই বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। যেই বাবা মা তোমাকে লালন পালন করেছে, যেই মা তোমাকে 10 মাস গর্ভে ধারণ করেছে, 9 মাস গর্ভে ধারণ করেছে, যদি তোমার গায়ের চামড়া কেটে দাও তারপরেও কিন্তু তুমি মায়ের ঋণ শোধ করা যাবে না। এই কথা বলেন না কেন? তার মানে মায়ের ঋণ শোধ করা যাবে? মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপজ বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আল্লাহু আকবার বলেন না। মায়ের 1 ধার দুধের দাম, সবাই 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 আমার সঙ্গে বলেন, মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপ বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আল্লাহু আকবার বলেন না। এজন্য বাইরে সুতরাং আল্লাহ নবী বললেন, ওই মা যদি তোমার জন্য বদ্ধ দিয়ে দেয়, ওই মা যদি তোমার প্রতি নাখুশ হয়ে যায়, তোর মৃত্যুটা চাইলে তোর মৃত্যু হবে। কথা বলেন না কেন? এজন্য বাইরে আমি একটু ছোট্ট করে এক্সাম্পল দিব। আল্লাহ নবীর একজন সাহাবা ছিল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তিনি মৃত্যু শয্যায় শায়িত, যখন মৃত্যু শয্যায় শায়িত, তার জবান দিয়ে কিন্তু কালেমা বের হয় না। এবার সাহাবার আলকামাকে বলতেছেন, আলকামা তুমি কালিমা পড়ো, জবান দিয়ে কালিমা পড়ো। আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। এবার
সাহাবারা আল্লাহ নবীর কাছে গেল, যাওয়ার পরে বলতেছেন, ওগো নবী, আপনার সাহাবা আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। আল্লাহ নবী দ্রুত চলে আসলেন, আসার পরে আল্লাহ নবী বলতেছেন, ওগো আলকামা, তুমি জবান দিয়ে কালিমা পড়ো। আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। বারবার যখন বলে কালিমা বের হয় না, আল্লাহ নবী এবার আলকামার স্ত্রীকে ডাকলেন। ডাকার পরে আল্লাহ নবী বলতেছেন, ওগো আলকামার স্ত্রী, তোমার স্বামী কি কোনো নাফরমানিমূলক কাজ করেছে? আলকামার স্ত্রী বলতেছে, ওগো নবী, আমার তো জানা মতে কোনো নাফরমানিমূলক কাজ করে নাই। আল্লাহ নবী বলতেছেন, তোমার স্বামীর জবান দিয়ে যে কালিমা বের হয় না। আলকামার স্ত্রী বলতেছেন, ওগো নবী, আমি তো জানি না। আল্লাহ নবী বললেন, ওগো সাহাবারা, যাও আলকামার মাকে ডেকে আনো। আল্লাহ নবী যখন আলকামার মায়ের কথা বললো, আলকামার মাকে যখন ডাকা হলো, আলকামার মাকে আল্লাহ নবী জিজ্ঞাসা করলো, ওগো আলকামার মা, তোমার সন্তান কি কোনো নাফরমানিমূলক কাজ করেছে? আলকামার মা বলতেছেন, ওগো নবী, না, আমার সন্তান আমার জানা মতে কোনো নাফরমানিমূলক কাজ করে নাই। আল্লাহ নবী যখন আলকামার মাকে বললেন, ওগো আলকামার মা, তোমার সন্তান কি তোমাকে কোনো কষ্ট দিয়েছে? তোমার সঙ্গে কি খারাপ ব্যবহার করেছে? এই কথা যখন বললেন, আলকামার মায়ের চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি বের হয়ে যায়। ওকে বলতেছেন, ওগো নবী, আমার আলকামা আমার হৃদয়ে বড় কষ্ট দেয়। ওগো নবী, আমার আলকামা আমার হৃদয়ে বড় কষ্ট দেয়। আমি আমার আলকামার প্রতি অসন্তুষ্ট। আল্লাহ নবী বললেন, ওগো আলকামার মা, তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও, না হলে তোমার সন্তানের জবান দিয়ে কিন্তু কালিমা বের হয় না। আল্লাহ নবী যখন বললেন, আলকামার মা তখন ক্ষমা করে দিলেন। আলকামার যখন কাছে আসলেন, আল্লাহ নবী বললেন, ওগো আলকামার জবান দিয়ে কালিমা বের করো। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালিমা বের করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন না, শেষ করে দিচ্ছি এখন। এজন্য ভাই, এজন্য আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফ, খবরদার এই মা বাবার সঙ্গে উফ পর্যন্ত শব্দ করবি না। ওয়ালা তানহারহুমা, খবরদার আব্বা আম্মার এই ধমক দিবি না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, ওই আব্বা আম্মারে কিন্তু বুড়ি বুড়া বলে ডাকা যাবে। বলে তো, জোরে বলেন, যাবে। তার মানে কি আব্বা আম্মারে সম্মানিত করে ডাকতে হবে? নির্দেশ কার? জোরে বলেন, নির্দেশ কার? এজন্য আব্বা আম্মার সঙ্গে আমরা ভালো আচরণ করতে রাজি আছি। কারা কারা দুহাত তুলে আল্লাহর দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এজন্য ভাইরা, আব্বা আম্মার সঙ্গে ভালো আচরণ করা লাগবে। রাজি আছেন তো? আমরা সকলে একটু জিকির করে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, ধরে লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। হামিদুর রহমান আদেশ সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। কুতুবদিয়াবাসীর পক্ষ থেকে। প্রিয় ভাইরা, আমি যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমার জীবনে আপনার জীবনে সকলকে মানার তৌফিক দান করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।